দোষে কোনো কিছু না করে কোনো কিছু না বলে 15 মাস আমি জেল খেটেছি। ফ্যাসিস্ট হাসিনার যদি তার নৃশংসতার কোনো ধরনের উদাহরণ থাকে, হয়তো তার মধ্যে অন্যতম হচ্ছে আমি। কারণ বিনা দোষে কোনো কিছু না করে কোনো কিছু না বলে 15 মাস আমি জেল খেটেছি কোনো কারণ ছাড়াই। হয়তো ফ্যাসিস্ট একটা উদাহরণ তৈরি করেছিল আমাকে দিয়ে, যে তুমি মেয়ে হও, তুমি যাই হও, তুমি শিক্ষার্থী হও, তুমি যেটাই হও না কেন, আমার বিরুদ্ধে কথাও না বলো, কিন্তু আমার বিরুদ্ধে এমন কোনো কর্মকাণ্ড যেটা তুমি যুক্ত ছিলে তার জন্য তোমাকে ভোগান্তিতে পড়তে হবে। তো এরই ফলস্বরূপে 15 মাস জেল কাটি। 2020 সালে করোনাকালীন সময়ে মেজর দেলোয়ারের সাথে একটা লাইভ করি আমি। সেখানে কিছু প্রশ্ন দেওয়া হয়, 6-7টা প্রশ্ন। নর্মালি আমি তাকে জিজ্ঞেস করি, তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে। তারপর মামলা হয়ে 2 বছর পরে অনেক ঝামেলা করে মামলাটা অনেক বড় করে 2 বছর পরে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়। বিএনপির অনেক নেত্রী ছিল আমার সাথে জেলখানায়, আমি তাদেরকে দেখছি না, তারা নিজের চোখে দেখেছে যে ভিতরে আমাকে কতটা মানসিকভাবে অত্যাচার করা হয়েছে, আইনের দিক থেকে, সব দিক থেকে। আর ধন্যবাদ বিএনপিকে, অনেক নেতা এবং নেতৃবৃন্দ আমাকে নিয়ে কথা বলেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। আজকে যে নারী দিবসের একটা কথা, আমরা নারীদের সমতা চাই, অধিকার চাই, কিন্তু কোন দিক থেকে চাই? সমতা মানে এই না যে আমি নারী, পুরুষ একজন বাইরে স্মোক করতে পারছি, আমি সেটা পারবো। দুঃখিত, কারো যদি ব্যক্তিত্বে আঘাত লাগে। আমাদের নারীদেরকে ইসলামে অনেক উপরে স্থান দেওয়া হয়েছে, কিন্তু আমরা সমতা চাই, ঠিক আছে, আমরা অধিকার চাই না, আমরা আমাদের কোটা বাতিল করেছি কারণ আমরা সম অধিকার চাই, কিন্তু আমরা এই সম অধিকার কথাটাকে অন্য দিকে নিব না, আমরা এটা যথাযথ প্রয়োগ করব। আজকে সরকারের পতন হয়েছে 8 মাস, কিন্তু এত কিছু প্রমাণ, এত কিছু থাকা সত্ত্বেও আমরা দেখি না কারো কোনো ধরনের বিচার হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না, মানুষগুলো এখনো কোর্টে যাচ্ছে, সবকিছু হচ্ছে। আমার মামলাটা শেষ অনেক আগেই। তো যেই জিনিসগুলো প্রমাণ নেই সেটা হয়তো নেই, কিন্তু যেই জিনিসগুলো প্রমাণ আছে, এভিডেন্ট রয়েছে, সেই জিনিসগুলো বিচার করাটা তো দরকার। আজকে সরকার, আমরা স্টুডেন্টরা তাদেরকে বিশ্বাস করে উপদেষ্টা পদে বসিয়েছি। এখন আসিফ নজরুল স্যার যদি এই বিচারগুলো করতে না পারে, তাহলে স্যার আপনি নেমে যান। আমরা নারীরা অন্য বিষয়গুলো নিয়ে আন্দোলন করি, সমতা নিয়ে, কিন্তু যেখানে আমাদের করা দরকার আমরা করছি না। 8 বছরে একটা মেয়েকে ধর্ষণ করে মারা হলো, কেউ কোনো কথা বলছে না। যেখানে আমাদের সমাধিকার প্রয়োজন আমরা সেখানে কাজ করি। আমাদের ভোটের অধিকার আমরা নেই, আমাদের চলাফেরা বা আমাদের সুযোগ সুবিধা নেওয়ার আমাদের অধিকারগুলো আমরা নেই। আর বাকি যে জিনিসগুলো আছে যেগুলো আমাদের না হলেও নয় বা অযৌক্তিক, সেই ব্যাপারগুলোতে যে আমরা এক নারী হিসেবে অন্য নারীকে ছোট না করি।